গরুর দড়ির বিক্রি হবে এবং কি আমরা ভালো টাকা পাবো আমাদের গরু ব্যবসাটা ইনশাল্লাহ। উত্তরা দিয়াবাড়ি হাটে প্রচণ্ড গরু উঠছে। 2 লাখ টাকা গরু 4.5 লাখ টাকা চা হচ্ছে, তো ক্রেতা নিবে কোথায় থেকে? কিনছি বকনা বাছুর 63,500 টাকার দাম। গরুর দাম মনে করেন যে 6 লক্ষ, সে গরুর দাম বলছে হলো 3,20,000। যে পরিমাণে গরু উঠছে মন ভরে গেছে, বাট ওনারা যেই পরিমাণে দাম চাচ্ছে কেনার মতো সাধ্য নাই। কালকে রাতের থেকে আমরা এই বৃন্দাবনে ঘুরতেছি, গরুর দাম অনেক বেশি চাচ্ছে। যেটা আমার কথা, যেটা ন্যায্য দাম, পশুর ন্যায্য দাম সেটা চাবে কি তারা এরকম কথা। ওনারা মনে করেন 2 লাখ টাকা গরু 4.5 লাখ টাকা চা হচ্ছে, তো ক্রেতা নিবে কোথায় থেকে? আমার কথা, এটা কুরবানি জিনিস। আপনাকে 10,000 বা 15,000 টাকা লাভবান হলে গরুটা ছেড়ে দিতে হবে। ওনারা একটা মনে করেন আশা করে নিয়ে বসে, ক্রেতা বলতে ভাই বেচবেন, এখন বেচবো না, খেলা হবে। তো খেলা কি হবে? কুরবানি জিনিস আপনি কি খেলতে চান? আপনি যখন এক জায়গা থেকে এক জায়গায় আসছেন পশু নিয়ে, আপনাকে ব্যস্তই হবে। আর ক্রেতা মনে করেন এখন না হোক 2 দিন পরে হোক, ক্রেতা নিবেই। তো ওনারা দাম চাচ্ছে যে ছোটো ছোটো গরুর দাম 2,80,000, 3,40,000, যেমনি ক্রেতা না নিতে পারে, উল্টা পুল্টা দাম। দেখেন আমি নিজে এখন ওই পাশে একটা গরুর দাম বললে আসছি, আমি 2,20,000 বললাম, বলতেছে না ভাই 3.5 লাখ টাকা দাম লাগছে। তো যে দাম লাগছে সে তো বলে চলে গেছে, ওই তো নেয় নাই। এখন বর্তমানে যে আপনার কাছে ক্রেতা আসছে তাকে আপনি সন্তুষ্ট হয়ে জিনিসটার দামটা আপনি বলতে হবে, ভাই এইটা হলে আমি পশুটা আপনার কাছে বেচতে পারবো। আলহামদুলিল্লাহ আমি 15টা গরু নিয়ে আসছি। আমি টাঙ্গাইল থেকে আসছি, গত 2 দিন হলো। গরু আমাদের এই উত্তরা দিয়াবাড়ি হাটে প্রচণ্ড গরু উঠছে। তো আশা করি আমরা হয়তো সামনের দিন থেকে আমরা গরুর দাম পাবো। আপাতত কোনো গরুর তেমন কাস্টমার পাচ্ছি না। আর এখানে আমরা আমাদের হাটের সুযোগ সুবিধা অনেকই ভালো, কিন্তু আসলে আমাদের আশা মতো আমরা কাস্টমার পাচ্ছি না। আমরা আশাবাদী যে এই সরকারের কাছে যে ইন্ডিয়ান গরু যদি আমাদের বাংলাদেশে না ঢোকে, তাহলে আমাদের কৃষকরা এবং কি গরু ব্যবসায়ীরা লাভবান হবে, লাভবান হবে। এবং কি দাম বলছে কিনা গরু কেমন, গ্রাহক ক্রেতা কেমন দেখতেছে? হ্যাঁ, এখন পর্যন্ত দাম বলছে, মনে করেন যে 2 লাখ টাকার গরু। এই যে জিজ্ঞাসা করে ভাই আপনার গরু কত, আমি বললাম ভাই 2 লাখ টাকা দিন। না না না, এত টাকা চান কেন? আমি বললাম ভাই এত টাকা না, তাহলে আপনার যে দাম আছে সেটাই বলেন। ভাই দিব 1,20,000 টাকা। এরকম কোনো ওই রকম নেওয়ার মতো কোনো কাস্টমার পাচ্ছি না। তা বিক্রি হচ্ছে, আশেপাশে কিছু কিছু গরু বিক্রি হচ্ছে, আশা করি বিক্রি হবে। হ্যাঁ, আশাবাদী ইনশাল্লাহ। এই হাট হচ্ছে ঐতিহ্যবাহী একটি হাট। এই হাটে মানুষের কাছে শুনছি যে এই হাটে কখনো গরু থাকে না। এই হাটের ঈদের আগের দিন গরু দড়ি বিক্রি হয়। তা আমরাও সেই আশায় বুক বেঁধে আছি, হয়তো ঈদের আগের দিন আমরা গরুর দড়ির বিক্রি হবে এবং কি আমরা ভালো টাকা পাবো। আমাদের গরু ব্যবসাটা ইনশাল্লাহ সবাই হাসি মুখে বউ বাচ্চা নিয়ে ঘরে ফিরবে এবং ঈদ উদযাপন করে। 19টা গরু নিয়ে আসছি। একটা গরুর দাম মনে করেন যে 6 লক্ষ, সে গরুর দাম বলছে হলো 3,20,000, 2,80,000। তো এখন তো যে পরিমাণে খরচ, সে খরচ তো উঠতেছে না। তো এখন খামার আলারা খুব সমস্যার মধ্যে পড়ছে। আজকে 2 দিন যাবত হাটে ঘুরতেছি, যে পরিমাণে গরু উঠছে মন ভরে গেছে, বাট ওনারা যেই পরিমাণে দাম চাচ্ছে কেনার মতো সাধ্য নাই। 1 লাখ টাকার গরু চাচ্ছে 3 লাখ টাকা, 3 লাখ টাকার গরু চাচ্ছে 5 লাখ টাকা, 80,000 টাকার গরু চাচ্ছে 1.5 লাখ টাকা। তো কীভাবে কিনবো আমরা? যেটা আমাদের সাধ্যে সেটার ঊর্ধ্বে ওনারা চাচ্ছে, ঠিক আছে? তো কেনার মতন কোনো পরিস্থিতি নাই। হাটে প্রচণ্ড দাম বাড়তি। তো ঘুরতেছি, দেখি এখন কি করা যায়। যদি সাধ্যে মিলে তাহলে কিনে নিব, নাহলে চলে যাব। আসসালামু আলাইকুম। এখানকার কিতা যারা আছে, আমরা গরু কিনে আনিছি 2,00,000-2.5 লাখ টাকা দিয়ে, তারা 1,20,000 টাকা দাম বলছে। তো তারা গরু কিনবে কী করে? আমরা গরু আনছি 1.5 লাখ দিয়ে, 60,000 টাকা দাম বলছে। কী করে তারা কি গরু কিনতে এসেছে না গরু দেখতে এসেছে, না তাদের কুরবানি হবে? আমরা গরু আনিছি 300 দিয়ে, সে গরুর দাম বলছে 200 নিচি, কত নিবা? তাহলে কি তারা কুরবানি দেবে না হচ্ছে গোশ খাবে? আবার হাসিল করছে, বলছে 2 লাখ টাকা দিয়ে গরু কিনেছি, বলবা যায় 1.5 লাখ টাকা হাসিল। এ কথাও করছে তারা। তো তাদের কি কুরবানি হবে? তারা গোশ খাওয়ার জন্যই করছে, তারা গোশ খাবে, তারা কুরবানি হবে না তাদের।
এই পরিস্থিতি আছে, এই হাটের পরিস্থিতি ঢাকার লোক এরকম। আমি আমার নিজের সাধ্যের ভিতরে কিনছি বকনা বাছুর 63,500 টাকার দাম। তো মোটামুটি আমি সন্তুষ্ট আছি। অন্য বছর থেকে একটু বেশি দাম, খাদ্য ফিডের দাম বেশি, তো এই কারণে একটু বাড়তি আছে দাম এই বছর।